সুপ্রিয় দর্শক, আমাদের কাছে যে একজন গুণীজন আছেন, উনি আমার শিক্ষক এবং আমার অভিভাবক। আমি ২৪ ঘন্টার খবরের পক্ষ থেকে আমি সুয়েল তালুকদার। আমি আমার স্যারের কাছ থেকে একটু জানতে চাইবো আমাদের চ্যানেল সম্বন্ধে এবং আমরা উনার পরিচয়টা আমরা উনার কাছ থেকে নিব। আর প্রিয় দর্শক, আপনারা দেখবেন যে আমাদের এই নতুন চ্যানেল সম্বন্ধে আমাদের স্যারের পরামর্শগুলা আমরা তুলে ধরবো আপনাদের কাছে। আপনাদের মতামত আমাদের গুরুত্বপূর্ণ প্রয়োজন। স্যার, যদি আমাদের সম্বন্ধে একটু বলেন, আপনি ২৪ ঘন্টা খবর সম্বন্ধে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে যারা এই লাইভটি দেখবেন এবং এই ভিডিওটি দেখবেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রকিব আল মাহমুদ, আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন, যেটা একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এটার সেন্ট্রালের অতিরিক্ত নির্বাহী পরিচালক পদে রয়েছি এবং সিলেট বিভাগীয় সভাপতি পদে রয়েছি। এছাড়াও আমার ব্যক্তিগত পেশা হচ্ছে বিজনেস। আমি চ্যানেল 24 ঘন্টা খবর অর্থাৎ ২৪ ঘন্টা খবরের উত্তরোত্তর মঙ্গল কামনা করি এবং যিনি এই খবরের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন সোহেল তালুকদার, যিনি আমাদের সংগঠন অর্থাৎ মানবাধিকারের সঙ্গে সেই ২০১২ সাল থেকে জড়িত ছিলেন। সেই জায়গা থেকে বলবো যে ২৪ ঘন্টা খবর যেন সবসময় নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশনা করে, সেই প্রত্যাশা করব। কারণ একটা সংবাদের অবস্থানের উপর ভিত্তি করে একটা দেশের ভাবমূর্তি। আমি প্রত্যাশা করব যে একদম বস্তুনিষ্ঠ এবং সত্য যে ঘটনা সেটা যেন তুলে ধরে মানুষকে এই খবরের মাধ্যমে, এই সংবাদ পরিবেশনের মাধ্যমে সেবা পরিবেশন করেন। কা কোনো সংবাদ এমনভাবে যাতে পরিবেশনা না হয় যাতে মানুষ হয়রানির শিকার হয়। তো আশা এবং প্রত্যাশা এটাই থাকবে, যেহেতু সে আমার মানবাধিকারে ২০১২ সাল থেকে আছে। সেখান থেকে আমি প্রত্যাশা করি, আশা করি আপনারা দর্শক যারা আছেন সেরকম কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ। স্যার, আমরা আরো কিছু জানতে চাইবো। আপনি তো সবসময় মানবাধিকার নিয়ে কাজ করেন। তো আপনি মানবাধিকার নিয়ে যদি আমাদেরকে যদি একটু বলতেন আর। আসলে মানুষ জন্মের পর থেকে যে অধিকার নিয়ে জন্মগ্রহণ করে এবং যা অহস্তান্তরযোগ্য, এটি হচ্ছে মূলত মানবাধিকারের ব্যাখ্যা। যে অধিকার কখনো হস্তান্তর করা যায় না, অন্য জায়গায় ট্রান্সফার করা যায় না, সেটি হচ্ছে মূলত মানবাধিকার। তো মানবাধিকার মূলত মানুষের মৌলিক অধিকারই মানবাধিকার। সেই মানবাধিকার রক্ষা করা কিন্তু অনেক কঠিন। যেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি তৃণমূলে এবং আমরা বিশেষ করে মানবাধিকার বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে থাকি। তো আমরা মূলত যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করছি বর্তমানে সেটা হচ্ছে আইনি সহায়তা, হতদরিদ্রর স্বাবলম্বীকরণ প্রজেক্ট, তারপর চিকিৎসার সহায়তা, শিক্ষার সহায়তা, দরিদ্র বিমোচন, পরিবেশ রক্ষা, এরকম বেশ কিছু প্রজেক্ট নিয়ে আমরা কাজ করেছি এবং কাজ করে যাচ্ছি। তো আমরা মানবাধিকার দেখে অনেকেই আছে যে মানবাধিকার ঠিকই কাজ করেন কিন্তু টেবিল বৈঠক এবং খবরের পাতা পর্যন্ত। কিন্তু তৃণমূলে যত সময় পর্যন্ত মানবাধিকারে কাজ না করা যাবে, একটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে এরকম জায়গায় যদি না যাওয়া যায়, টেবিলে বসে বৈঠক করে কখনো মানবাধিকারের খবর নেওয়া পসিবল হয় না এবং মানবাধিকার রক্ষা করা সম্ভব না। সেক্ষেত্রে আমি প্রত্যেকটি মানবাধিকার সংগঠনের যারা প্রতিনিধিত্ব করেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এবং বলব যে প্লিজ, যেখানে মানবাধিকার লঙ্ঘন হয় তৃণমূলে, সেখানে যান, সেখানে খবর নিন এবং সেই অসহায় যে মানুষগুলো ভাড়ার টাকা দিয়ে শহর কেন্দ্রিক পর্যন্ত মানবাধিকার অফিস পর্যন্ত পৌঁছাইতে পারে না, তাদের কাছে গিয়ে তাদের কথা জানুন, তাদের মানবাধিকারের যে অধিকার হনন হচ্ছে, অধিকার যে খর্ব করা হচ্ছে সেই কথাগুলো তুলে ধরুন। তাহলে মানবাধিকার প্রকৃতভাবে রক্ষা করা সম্ভব হবে। পাশাপাশি আমরা অনেকেই দেখি অনেক জায়গায় যে মানবাধিকারের মানে গর্ব করে বলেন বা একটু ক্ষমতা দেখিয়ে বলেন যে আমি অমুক। এটা আসলে মানবাধিকারের কাজ না। মানবাধিকারের আমরা সবসময় অনুরোধ করতে পারি। আমরা সবসময় একজনকে রিকোয়েস্ট করতে পারি। আমরা সবসময় একজনের প্রতি অনুনয় বিনয় করতে পারি। কিন্তু এখানে দাপট বা ক্ষমতা দেখানোর কিছু নেই। মানবাধিকার কর্মী হতে হলে তার বিনয়ী হতে হবে এবং বিনয়ের সঙ্গে কথা বলতে হবে। স্যার, আমাদের যদি একটু বলেন বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে যে মব জাস্টিস হচ্ছে, এই বিষয়ে যদি আপনার মতামতটা একটু আমরা জানতে চাচ্ছি। বর্তমান প্রেক্ষাপট বলে কথা নয়। মব জাস্টিস কখনোই দেশের জন্য শোভা নয়। সেটা অতীতেও না, বর্তমানেও না এবং ভবিষ্যতের জন্য না। আমরা সুন্দর, শান্ত এবং সাধারণ জনগণ যারা আছি তারা চাই সুন্দর একটি পরিবেশ, যেখানে গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে প্রকৃতভাবে রক্ষা করবে এবং প্রকৃতভাবে সাধারণ মানুষগুলো
আম তার অধিকার ফিরে পাবে এবং সে বসবাস করতে পারবে। তার সবকিছুর আয়ত্তের মধ্যে থাকবে সেটি আমরা প্রত্যাশা করি। আর যেখানে বিচার বিভাগ আলাদা রয়েছে, সেখানে মব জাস্টিস অতীত, বর্তমান, ভবিষ্যৎ কখনোই জন্য প্রত্যাশা ছিল না। এখনো নেই, ভবিষ্যতে থাকবে না। আমরা চাই যে, যে বিভাগের কাজ, আইনের কাজ আইন করবে, প্রশাসনের কাজ প্রশাসন করবে। সেই বিভাগের কাজ তাদেরকে স্বাধীন মতো করতে দিলে তাহলেই এই দেশটা সুন্দরভাবে আ সামনে এগিয়ে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার। আমরা আপনার কাছ থেকে খুবই সুন্দর এবং বাস্তবতা নিয়ে আমরা শুনতে পাচ্ছি। এজন্য আমাদের ২৪ ঘন্টা খবরের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ২৪ ঘন্টা খবর। আমাদের এই প্রচারটুকু আপনারা শেয়ার এবং লাইক দিয়ে আপনারা সবাইকে জানিয়ে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি।